তুমি হচ্ছে আগে মুরগিটাকে মেরিনেট করে রাখবা, ঠিক আছে? দই আর হচ্ছে তোমার লবণ, এটা দিয়ে হালকা করে লবণ দিয়ে ভালো মতো মেরিনেট করে রাখবা। এখন আসো পোলাওয়ের পোলাওয়ের মধ্যে তুমি কি করবা, তেল দিবা। তেলের মধ্যে হচ্ছে তোমার যে এলাচ, দারচিনি, লঙ্কা দিলে পানা দিবা, এলাচ দারচিনি তেজপাতা যদি থাকে তাহলে অবশ্যই দিবা। এটা হালকা একটু ভাজে দিবা, ওকে? তারপর এটার মধ্যে একটু আদা রসুন দিবা। দিলে এটা দিতে পারো বা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর হচ্ছে পোলাওয়ের চালটা ভালো মতো ধুয়ে দিয়ে ওটার মধ্যে একটু করে দিবা, কি একটু কতক্ষণ নাড়বা, তেলের মধ্যে কতক্ষণ নাড়াচাড়া করবা, ওকে? তারপর তুমি যেটা করবা, তুমি ধরো 1 কাপ চাল দিবা, তুমি 1.5 কাপ পানি দিবা, ওকে? 1.5 কাপ পানি দিবা, কারণ এই চালটা ভালো দিতে পারবে, একটু সমস্যা নেই। 1.5 কাপ থেকে একটু কম পানি দিবা, ওকে? পুরো ভরপুর 1.5 কাপ দিও না, 1.5 কাপ থেকে একটু কম পানি দিবা, কিন্তু পানি দেওয়ার পর লাগলে আর পরে দিতে পারবে, সমস্যা নেই। তো পরে ভাতটা যখন ভাজা হবে, এবার আমি প্রসেসিং বিরিয়ানির মধ্যে কি করবা, একটু বেশি করে একটু তেল ইউজ করতে একটু মজা হবে খেতে, জানো তো তোমার ইচ্ছা। তেল দিবা। এবার আসবো আমরা বিরিয়ানি প্রসেসে, মুরগি প্রসেসে। কি ফার্স্টে তুমি তেল দিবা, তেল দেওয়ার পর পেঁয়াজ কাটবা, ভালো মতো সেটা বেশি করে পেঁয়াজ দিতে হবে, বুঝছো? তো যদি পারো যে একটু ব্ল্যান্ড করে বাইক থাকলে দিতে পারো, তাহলে তো খুবই ভালো। আমি পেঁয়াজ গুলো ছোট ছোট করে রাখবো, ওকে? তারপর পেঁয়াজ দিবা, এটা হলুদ ইউজ করবা না, মরিচ দিবা। মরিচ মনে করো তুমি মুরগি করতে না দেখে তোমার পরিমাণটা বলতে পারতেছ না, বুঝছো? তো মুরগি চামচ হিসেবে তোমার 1 চামচ তুমি কাঁচামরিচ দিতে পারো। ধনিয়া দিবা, জিরা দিবা 1 চামচ, আর ধনিয়া দিবা 1/2 চামচ। তারপর হচ্ছে ওই বিরিয়ানি এটা হালকা করে কষাই দিবা, ওকে? কষানো হলে তুমি এটার মধ্যে বিরিয়ানি দিয়ে দিবা, বিরিয়ানির মশলা যেটা আছে ওটা থেকে তুমি দিবা। দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো মতন কষাবা, ওকে? তারপর এই কষানোর পর যখন বুলবুল যখন ফুটবে, হ্যাঁ, তখন সেটা তুমি মুরগিটা দিয়ে দিবে, যে মেরিনেট করে মুরগিটা ছিল ওই মুরগিটা তুমি দিয়ে দিবা। মুরগিটা যখন তোমার এটা দেওয়ার পর পানিটা কিন্তু আমি ইউজ করে না, মুরগিটা যখন হালকা হালকা হয়ে আসছে তখন এটার মধ্যে তুমি দুধ দিয়ে দিবা, মনে করো 1 কাপ দুধ দিবা, ওকে? তারপর পরে যখন দেখবে একটু শুকায় শুকায় আসছে, মানে যখন এটা লেয়ারটা কমে গেছে, তারপর তুমি এর মধ্যে ভাতটা হয় তুমি লেয়ার করে দিতে পারো। অন্যথায় আবার আরেকটা কাজ করতে পারো যে ভাতের উপরে তুমি তরকারি দিতে পারো, আর তরকারির উপরে তুমি ভাত দিতে পারো। তুমি তোমার আলু দিয়ে দাও, আলু দিয়ে দাও, আলুটা কেমন ভাই জানিবা, ওকে? তাহলে তোমার খাইতে একটু টেস্ট পাওয়া যায়। উপরে ভাত, তারপর আলু, তারপর একটু বেরেস্তা করবা, পেঁয়াজের বেরেস্তা করে উপর দিয়ে দিও, দেবে। মাশাআল্লাহ, ওয়াও, সুবাই তো অনেক মজা হয়েছে।